ছোটবেলার বান্ধবীর সাথে প্রায় 15 বছর পর দেখা হবে, তাও কিনা এভাবে কখনো ভাবিনি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ও আমার ছোট্টবেলার বান্ধবী। একসাথেই বলতে গেলে আমরা বড় হয়েছি, কত খেলা খেলেছি, পুতুল নিয়ে খেললাম, দৌড় প্রতিযোগিতা দিলাম, হাড়ি পাতিল নিয়ে খেললাম। দুপুরবেলা না ঘুমায় খেলার জন্য কতবার যে আম্মুর মার খেয়েছি হিসেব ছাড়া। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউ কাউকে শুরুতেই চিনতে পারি নাই। ইভেন আমার কয়েকটা ভিডিও নাকি ওর হোম স্ক্রিনে গিয়েছিল, বাট ও আমাকে চিনে নাই, ইভেন আমি ওকে চিনি নাই। এই ছোট্টবেলার ফ্রেন্ডটা এঙ্গেজমেন্টের ব্রাইডাল মেকওভারের বুকিং করার জন্যই আমার পার্লার আসছিল। তখনও কিন্তু ও জানতো না যে এটা আমার পার্লার। ভাই একবার চিন্তা করে দেখেন তো, সেই ছোট্টবেলার বান্ধবী যার সাথে ছোট থেকে বড় হয়েছি, তার ব্রাইডাল মেকওভার আমার হাতেই হচ্ছে। ইদানিং কেন জানি আমার স্কিনটা একেবারে র্যাশ উঠে বিচ্ছিরি হয়ে গেছে, প্লাস অনেকগুলো পিম্পল স্পট হয়ে গিয়েছিল। তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম কি ইউজ করা যায়। আমি গ্লোভেনো ফেসবুক পেজ থেকে একটা অর্গানিক সোপ অর্ডার করি, যেটা কিনা আপনার স্কিনকে একদমই ন্যাচারাল একটা গ্লো দিবে। ইভেন এটা মুখের সকল প্রকার দাগ যেমন মেস্তা এবং ব্রণের দাগ দূর করবে। এন্ড এই সোপটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনার স্কিনে কোনো প্রকার সাইড ইফেক্টই ফেলবে না। এই সোপটার মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, যেটা কিনা স্কিন ব্রাইটেনিং এ হেল্প করবে এন্ড শাইন করবে। আবার আমরা অনেক সময় দেখি কোন একটা প্রোডাক্ট যদি হুট করে বন্ধ করে দেওয়া হয় ইউজ করা, তখন কিন্তু সাইড ইফেক্ট হয়। বাট এই সোপের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্টই পাবেন না। তাই স্কিনে যদি পার্মানেন্ট একটা রিপেয়ার সলিউশন চান, তাহলে গ্লোভেনো পেজের এই সোপটা ইউজ করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা গ্লো করছে এন্ড আমার দাগগুলা কিন্তু অনেকটুকু হালকা হয়ে এসেছে। গ্লোভেনো পেজের এই সোপটা কিন্তু ডক্টর রেকমেন্ডেড, সো চোখ বন্ধ করে কিন্তু ট্রাস্ট করতে পারেন। চলেন এবার আমাদের ব্লগে ব্যাক করা যাক। আমার বান্ধবীর কিন্তু কোনো প্রকার চয়েসই ছিল না। সে আমাকে বলছিল যে আমাকে যেভাবে ভালো লাগে সেভাবেই সাজা তোর মতো। আচ্ছা, আপনারা কি জানেন এঙ্গেজমেন্টের ব্রাইডদের কিন্তু হিন্দুদের ক্ষেত্রে স্পেশালি বলছি, ওদের আলাদা একটা লগ্ন থাকে। আমার এই গাদ্ধু ফ্রেন্ডটা কি করছে জানেন, ওকে আমি টাইম দিয়েছিলাম 9:30টায় আসার জন্য, বাট সে আসছে আমার পার্লারে 11:30টায়। ইভেন ওর এঙ্গেজমেন্টের টাইমটা ছিল নাকি 1টার মধ্যে। এখন আমি কিভাবে কি করি বলেন তো? আমার এই বান্ধবীকে যে ভাই কি তাড়াহুড়ো করে সাজাইছি, মানে মনে হয় আমার যদি 4টা হাত থাকতো। লিপস্টিকও দিই নাই, তখনই ওর কল আসা শুরু হয়েছে বাসা থেকে যে কই তুমি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এখানে জামাই পক্ষ সবাই চলে আসছে। ওরে আল্লাহ, কি যে তাড়াহুড়া করতেছিলাম, মানে চুলটাও যে বাঁধবো সেই সময়টাও পাচ্ছিলাম না ভালো করে। বাই দ্য ওয়ে একটু বলে রাখি, আমরা কিন্তু 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি, যেখানে A to Z পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকে। সো আপনারা যারা আমাদের কাছ থেকে ক্লাস করতে চান, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আর ওর ফেসের এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে ওর মধ্যে কি যাইতেছে। তখন ও আমাকে বলতেছে, ভাই যেমনে পারস দিয়ে দে, আমার কিচ্ছু লাগবে না, আমার চুলটাও বাঁধিস না, দরকার হলে আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। যাক, কোনো মতো তাড়াহুড়ো করে চুলটা বেঁধে আমি ওকে ছবি তোলার জন্য বসাইছি। আমি জানি যে ও আমাকে ছবি তুলতে সময় দিবে না, এই জন্য আমি কি করছি জানেন, লাইটের সামনে বসাই ওর হেয়ার স্টাইলটা কমপ্লিট করার পর মাথায় ওনাটা সেট আপ করছি। ভাই জানেন এই হেয়ার স্টাইলটা আমি জানি অতটা ভালোভাবে করা হয় নাই, বাট মানে আমি মনে হয় জাস্ট 5 মিনিটে ওর চুলটা বাঁধছে, বিশ্বাস করবেন কিনা জানি না। যাই হোক, ছোট্টবেলার বান্ধবীকে নিজের হাতে ব্রাইড সাজাইছি, তাও তার এঙ্গেজমেন্টের ব্রাইডাল লুকটা আমার কাছে করেছে, অনেক ভালো লেগেছে আমার। ওর বিয়ের মেকআপ লুকটাও আমার হাতে করার কথা ছিল, বাট আগে থেকে নাকি বুকিং করা হয়ে গেছে জামাই পক্ষ থেকে, এই জন্য সে আমার কাছে সাজতে পারে না, এটা নিয়ে আফসোস। এই যে দেখেন যাওয়ার সময়ও কিভাবে দৌড়টা দিতেছে, আল্লাহ রে আল্লাহ। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। আমার বান্ধবীকে কেমন লাগছে জানাবেন, আর যারা নতুন দেখছেন পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।